হবে এটা ভিডিও করে বলতে 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 হবে এটা ভিডিও করে এসআইআর আবহে রাজ্যের বাসিন্দাদেরও দাগিয়ে দেওয়া হচ্ছে বাংলাদেশি বলে। মঙ্গলবার তুফানগঞ্জ ২ নম্বর ব্লকের শালবাড়ি ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের বোচামারি এলাকায় মুর্শিদাবাদ থেকে আসা এক ফেরিওয়ালাকে বক্সিরহাট পুলিশের হাতে তুলে দেন স্থানীয়রা। আরএসএস এবং বিজেপির প্ররোচনায় এই ঘটনা ঘটেছে বলে দাবি সিপিআইএম এর। মঙ্গলবার রাতে সিপিআইএম নেতৃত্বরা থানা থেকে ব্যক্তিগত বন্ডে আটক হাসিবুল শেখকে ছাড়িয়ে আনেন। আর বুধবার এই সমস্ত ফেরিওয়ালাদের নিরাপত্তা সুনিশ্চিত করার দাবিতে তুফানগঞ্জের দায়িত্বপ্রাপ্ত মহকুমা শাসকের সাথে সাক্ষাৎ করলেন সিপিআইএম কোচবিহার জেলা সম্পাদক অনন্ত রায় সহ দলের নেতৃত্বরা। প্রতি বছর শীতের শুরুতে রাজ্যের অন্যান্য জায়গার পাশাপাশি কোচবিহার জেলাতেও আসেন এই কম্বল ফেরিওয়ালারা। ঠিক একইভাবে মুর্শিদাবাদ জেলার দমকল থানার অন্তর্গত গোকুলচক এলাকায় এই ফেরিওয়ালারা ২০০৭ সাল থেকে দল বেঁধে আসেন তুফানগঞ্জে বাড়ি ভাড়া নিয়ে থাকেন তারা। সাইকেল সহযোগে গোটা তুফানগঞ্জ মহকুমার বিভিন্ন এলাকায় ফেরি করে কম্বল বিক্রি করেন তারা। এবারও তার ব্যতিক্রম হয়নি। শীতের শুরুতেই কোচবিহার জেলার তুফানগঞ্জ শহরের কামাত ফুলবাড়ি স্টেশন রোড এলাকায় এক বাড়িতে ভাড়া রয়েছেন ওই কম্বল ব্যবসায়ীদের ২৩ জনের একটি দল। তাদেরই একজন এই হাসিবুল শেখ। জানা যায় প্রতিদিনের মতো গ্রামে গ্রামে ঘুরে শীতবস্ত্র বিক্রি করছিলেন এই ফেরিওয়ালা। মঙ্গলবার সকালে বোচামারি এলাকায় আচমকাই তাকে ঘিরে ধরেন বাসিন্দারা। এরপর তাকে আটক করে পুলিশের হাতে তুলে দেন তারা। ভারতের নাগরিক হওয়া সত্ত্বেও তাকে এভাবে হেনস্থা হতে হবে তা কল্পনাও করতে পারেননি তিনি। এরপর খবর যায় তার সঙ্গীদের কাছে। তারা রীতিমতো অসহায় হয়ে পড়েন। এই পরিস্থিতিতে তাদের পাশে দাঁড়ান সিপিআইএম নেত্রী শিখা আদিত্য সহ দলের নেতা পুণ্যেশ্বর অধিকারী, অসীম সাহা, যুবনেতা ইউসুফ আলী প্রমুখ। দাদা, মূলত কি কারণে আজকে এখানে আসা? গতকালকে বোচামারিতে শালবাড়ি 2 এই শীতের সময় যারা বিভিন্ন ফেরিওয়ালা গ্রামে জিনিসপত্র নিয়ে ঘুরে বিক্রি করে, এখানে আমাদের মুর্শিদাবাদ থেকে প্রায় বলা যায় 20 বছর ধরে এখানে বিভিন্ন বাড়িতে তারা ভাড়া নিয়ে ওই শীতের কম্বল ইত্যাদি বিক্রি করে। তারপর শীত যখন শেষ হয়ে যায়, ফাল্গুন মাসের শেষের দিকে তারা ফিরে যায়। এখন এই যে এসআইআর এবং এখানে আমি মনে করি আরএসএস তাদের এখানে বিভিন্ন চর, এই সমস্ত গরিব মানুষ, এদের মধ্যে MA পাস, BA পাস এইরকম ছেলেরাও আছে, যোগ্যতা আছে চাকরি পাওয়া, কিন্তু চাকরি দেওয়ার মুরুদ নেই, কি কেন্দ্রীয় সরকার কি রাজ্য সরকার। কালকে বোচামারিতে এই ধরনের একজন ব্যবসায়ী, কি নাম, হাসিবুল শেখ, তাকে বলা হয়েছে তুমি বাংলাদেশি, অথচ ওর ভোটার আই কার্ড আছে, ওর আধার কার্ড আছে, এবং তাকে বাঁশ দিয়ে পিটিয়ে বাঁশ ভেঙে ফেলা হয়েছে। এবং তারপরে ওখানে আমাদের বক্সিরহাট থানায় তাকে ওখানে হ্যান্ডওভার করা হয়। এটা শোনার পর আমাদের ওখানকার যারা নেতৃত্ব আছে, শিখা আদিত্য, ধনঞ্জয় রাভা, ইউসুফ এবং তার সঙ্গে আরও কিছু, ওখানে থানায় গিয়ে আমাদের অসীম সাহা, পুণ্যেশ্বর অধিকারী, ওখানে থানায় তারা যান। থানার অফিসারের সাথে এইসব বিষয় নিয়ে অনেক কথা হয়। আরে মুর্শিদাবাদ তো পশ্চিমবাংলার অন্তর্ভুক্ত। ভারতবর্ষে যে কোনো নাগরিক যে কোনো রাজ্যে গিয়ে তার ব্যবসা করবে, সে চাকরি করবে, এটা তো তার ফান্ডামেন্টাল রাইট, গণতান্ত্রিক অধিকার। আজকে গণতান্ত্রিক অধিকারের উপর পরিকল্পিত হবে আরএসএস, বিজেপি, তারা
এই ধরনের মানুষের উপর আক্রমণ। আর হরিয়ানা, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, সেখানে যারা চাকরি নেই, শিল্প নেই, পশ্চিমবাংলায় বাংলাদেশ আমাদের বাংলার তারা তো বাংলা ভাষায় কথা বলবে, ও তার হিন্দিতে কথা বলবে না। তাহলে কি বলতে চাচ্ছেন যে যারা পরিযায়ী শ্রমিক বাংলার বাইরে গিয়ে আক্রান্ত, আজকে কি তারা এই রাজ্য সুরক্ষিত নন? আমাদের কুচবিহার জেলা তো আমি দেখছি সেই একই পুনরাবৃত্তি হচ্ছে। হ্যাঁ, এটা এই কোন রাজ্যে বাস করছি আমরা? এটা তো পশ্চিমবাংলায় ছিল না। বলা হচ্ছে যেহেতু মুসলিম, যে তুমি বাংলাদেশি, তাকে পেটানো হচ্ছে। আইন শৃঙ্খলার কিছু আছে? তারপরে এরা যাওয়ার পর, অনেক কথাবার্তা হওয়ার পর ওকে ছেড়ে দিয়েছে। ওর সাইকেল, কম্বল ব্যক্তিগত জামিনে দিয়ে দেওয়া হয়েছে। এটা যখন আমরা শুনলাম, আমরা একটা উৎকণ্ঠা বোধ করলাম। তাহলে কি এটাও বিহার হয়ে গেল? এটাও দিল্লি হয়ে গেল? আমরা এইডিও সাহেবের সাথেই দেখা করতে এসেছিলাম, শুনলি উনি নেই। তারপর সেকেন্ড অফিসারের সাথে কথা বললাম, ওনাকে সমস্ত ডিটেলসটা আমরা বললাম যে পশ্চিমবাংলায় এই জিনিস হতে দেবো না আমরা। বলে গেলাম আপনারা দেখুন। না পেরে পেটের দায়ে বাধ্য হচ্ছে এই ভদ্রলোক তুজাম আলী ওর নাম, মানে মানুষ তুজাম আলী ব্যবসা করছে। তাহলে এটা কতটা